বন্ধুরা কেমন আছো সবাই? এই বৃষ্টি বাদলের দিনে আমাদের এখানে তো যা বৃষ্টি নামছে এখন বাবা, সারা দিন সারা রাত বৃষ্টি হয় জানো তো। এই যে কালকে এক জায়গায় গেছিলাম দিনহাটা, ছেলের বউকে দীক্ষা দিতে নিয়ে গেছিলাম মঠে। তো দেখো ওইখান থেকে আমাকে তুলসী মালা পরায় দিছে। এই যে এরকম তো আটকা পড়ি না তো আমি, এবার গলার মধ্যে মনে হচ্ছে কি মানে আটকে আছে, কেমন অস্বস্তি লাগছে। অভ্যাস নেই, কয়েকদিন অভ্যাস হয়ে গেলে ঠিক হয়ে যাবে। চলো আজকে কী কী রান্না করতেছি তোমাদের সাথে সেটা আমি শেয়ার করি। চলো দেখো, আজকে লইটা মাছ আমার না খুবই ভালো লাগে, মানে আগে থেকেই ছোটোবেলা থেকে আমার লইটা মাছ খুব ভালো লাগে। তো দেখি ইউটিউবেও দেখি অনেকে রান্না টান্না করে, বেশ ভালোই লাগে। তো এখানে আমাদের এখানে না বেশি এই মাছটা পাওয়াই যায় না। তো ওদিনকে পাড়ার মধ্যে আমার সব মনের মতন রান্না ওই জন্য রেখে নিচ্ছি। আর দেখো ডাটা পাতা, এগুলো ডাটা পাতা বাটা, তোমরা খাইছো কিনা জানাবে। ডাটা পাতা বাটা কিন্তু খুবই ভালো লাগে। আর পাট শাক এই যে বেশি করে পেঁয়াজ দিয়ে ঝরঝরা করে ভাজা করছি। গরম গরম ভাতে এত ভালো লাগে না জানো তো, এই যে পাট শাক ভাজাটা সেই লাগে। ছোটো ছোটো পেঁয়াজ দিতে হয় তার মধ্যে, মানে ছোটো সাইজের যে পেঁয়াজ হয় ওগুলো নিতে হয়, খুবই ভালো লাগে খাইতে। আর এই দেখো মাংস আছে ওই দুজনের জন্য, রায়ের জন্য আর ছেলের জন্য। তো ওই মাংসটা দিয়ে দিতে হয়ে যাবে গা। এখন লইটা মাছটা হয়েই আসছে। আমি আবার মাখায় চোখায় রান্না করি, কারণ লইটা মাছ তো ভাজা যায় না, ভাজলে ভাঙে চুরে যায়। তার জন্য আমার গাছগুলো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, একদম ঘরের। আসলে এগুলো ইনডোর গাছ তো, এগুলা মানে ভিতরে রাখলেই মনে হয় ভালো হয়। আর তর তাজা এত সুন্দর লাগে দেখতে, দেখো তো কি সুন্দর লাগছে দেখতে। আর এগুলো সব না উপরে ছিল, তো আমি এগুলা ঘরের ভিতরে এনে রাখাতে বেশি সুন্দর হয়ে গেল, কারণ এগুলো ভিতরের গাছ, রোদ লাগলে এগুলা খারাপ হয়ে যায়। তো এটা কত পাতা ছাড়ছে দেখো। এই মেশিনটা দেখো, আমার মেশিনটা একটু ডিস্টার্ব দিছে। তো মেশিনটাকে আমি একটা কাকু আছে, কাকু মানে আসতে পারে না, আসতো আগে কিন্তু এখন বয়স হয়ে গেছে তো। আর এই দেখো ব্যাগের মধ্যে কত কিছু, কত সেলাই, মানে মা লক্ষ্মীর জন্য আমি শাড়ি বানায় রাখছি, লক্ষ্মী পুজোর দিন পরাবো। আর এই দেখো আমার একটা শাড়ি, আমি এটা দিয়ে আমার সোনাকে একটা ঘাগরা বানায় দেবো ভাবছি। আর গোপালের জন্য কত জামা এনে রাখছি, এগুলা দিয়ে বানায় দেবো। কখন যে বানাবো, ইউটিউব নিয়ে থাকতে থাকতে না কোনো কিছু সময় পাচ্ছি না, মানে সব কিছু ছাড়া এতগুলো সেলাইতে বসার তো সময় পাই না। যাও বসতাম, তাও মেশিনটা খারাপ হয়নি, অনেকে সেলাইটা একটু কেমন করছে। নিজে অনেকক্ষণ চেষ্টা করলাম, পারলাম না। তো হচ্ছে ছেলেকে দিয়ে একটা কাকুর কাছে পাঠাইছি, মানে ঠিক করে নিয়ে আসার জন্য। কাকুটা অসুস্থ তো, আসতে পারলো না। আর খুব বৃষ্টি, আমাদের এখানে খুব বৃষ্টি নামছে। আকাশের অবস্থা দেখাই তোমাদের, বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখাই। দেখো বন্ধুরা আকাশের অবস্থা দেখো, আকাশে কিন্তু মেঘ আছে, আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। আর একটু পায়েস বানাবো, তো চাই রান্নাঘরে যাই। এই দেখো এটা হচ্ছে কাউনের পায়েস, এটা বসানোটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি। তো আমি শুয়েছিলাম, ফট করে মনে পড়ছে, আরে রাত্রে তো আমি মেয়ের বাড়ি যাবো, তো কাউনের পায়েসটা খুব ভালোবাসে। তো কাউন মানে শ্যামা চাল, তো ছেলেকে বলছিলাম যে শ্যামা চালই নিয়ে আয়, কেন আতপ চাল তো নুনিয়া চাল ঘরে আছে, তো এটা দিয়ে বানাবো যেহেতু মেয়ে ভালোবাসে। আর এই যে শীতকালে দেখো গুড় রাখছিলাম, খেজুরের গুড়, ভালো গুড় এটা। তো ওইটা ফ্রিজে রেখে দিছিলাম, যে কোনো সময় পায়েস টায়েস খাইতে ইচ্ছা করলে খাবো। এক বাটি ভর্তি ছিল, আরেকদিনও পায়েস করছি, আরেকদিনও করছি। আর আজকে দিয়েও মনে হয় আরেকদিন পায়েস হয়ে যাবে গা। আর আমার না দুধের মধ্যে গুড় দিতে খুব ভয় লাগে, আমাকে ফাইটে ঠাইটে যদি যায়, তো জানি আমি সবসময় গ্যাসটা মানে বন্ধ করে নিয়ে তারপরে গুড়টা দিই। আর এই যে এখন গরম গরম এটাকে মিলাই দিব। আর ওই রায়ের মারও আজকে অ্যানিভার্সারি, মার জন্য পাঠাবো একটু পায়েস দেখো। আর এই দেখো মেয়ের জন্য নিব, আর ওর মার জন্য পাঠাবো, আর একটু আমি খাবো। রাই তো পছন্দ করে না পায়েস, পছন্দ করে না, খায় দাও। আর আমার কাউনের পায়েস আমারও ভালো লাগে। তো যে দেখুন বাইরে নিই, টিফিন বাটি নিয়ে আসলাম, মেয়ের বাড়িতে নিয়ে যাবো এই বাটিতে করে। আর আগেও মানে একবার আমি ওর মেয়ে হওয়ার আগে পায়েস খাওয়ার খুব ইচ্ছা ছিল, তো আমি ওকে করে খাওয়াইছিলাম, ও খুব ভালোবাসে এই পায়েসটা। তো যাই হোক বন্ধুরা সাথে থাকো, আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলে চলে আসতে পারো, আমিও তোমাদের সাপোর্ট করব অনেক। আর এই বাটিতে দেখতেছো, এইটা হচ্ছে রাইদের বাড়িতে পাঠাবো, এইটা হটপটটা রাইদেরই, ওর কি যেন আনছিল, তারপর থেকে এখানে আছে। আমার এক হচ্ছে গরম পায়েস, আর এক হচ্ছে একদম ঠান্ডা পায়েস, এই দুটো ভালো লাগে। মাঝখানে যেটা হয় সেটা আমার ভালো লাগে না, তো আমি এখন একটু গরম পায়েস খাবো। এই দেখো বন্ধুরা একদম গরম পায়েস নিয়ে নিয়েছি, একদম গরম। এই দেখো এটাকে আমি এখন খাবো, কারণ আমার গরম পায়েস খুবই ভালো লাগে। ঘরের মধ্যে ফ্যান চলছে, আর আমার পায়েস খাওয়ার চোট।
গরম। যা বৃষ্টি নামছে, কী করে যে যাবো মেয়ের বাড়িতে জানি। বন্ধুরা খায়নি। বন্ধুরা দেখো, আমি মেয়ের বাড়িতে চলে গেছি, আর এটা হচ্ছে ওর ননদ, এই দুটো হচ্ছে ওর মেয়ের ননদ। মানে ওরা আমি ভিডিও করতেছিলাম তো, ওর মুখ দেখাবে না, তো আমি ওর বকাবকি করতেছিলাম যে কী হয়েছে তোদের। ওই দেখো আমার মেয়ে, ওইটা আমার মেয়ে আর মেয়ের শাশুড়ি। তা আমার মেয়েকে তোমরা দেখছো কিনা নতুন বন্ধুরা, তো তার জন্য মেয়েকে আজকে নিলাম। আর মেয়ে বেশি আসে না, বাচ্চা হয়েছে তো খুব ব্যস্ত থাকে, আর খুব দুষ্টু হয়েছে আমার সোনাটা, তোমরা আগের ভিডিওতেও দেখতে পাবে। আর এই যে একজন আসছে দেখো, ও হচ্ছে একটু জামা কাপড় নিয়ে আসছে, তো পাশের বাড়ির। আর ওই যে আমার সোনাটা, আর এই দুটো ননদ। তো আমি যে আসছি, এত বৃষ্টি, বাড়িতে যে যাবো কী করে কে জানে, পুরো বৃষ্টি মাথায় নিয়ে আসছি, টোটো করে আসছি। আর রাস্তায় দাঁড়াচ্ছিলাম, টোটো আর পাওয়া যায় না। এই এখন দেখো কেক কাটবে, আমি ওর জন্যই আসতে পারতেছিলাম না, ও কেক কাটবে তারপরে আসবো। বন্ধুরা কেক কাটা দেখো হচ্ছে, আর আমি এরপরে হচ্ছে বাড়ি চলে যাব। আর ভিডিওটা বেশি লম্বা করবো না। আর বাচ্চাদের না এই ভিডিওতে নিতে খুব ভয়ই লাগে, জানোই তো তোমরা কেন। তো যাই হোক, আমি অনেক কিছু ডিলিট করে দিলাম, সেগুলো দেখালাম না। তো মেয়েকে একটু আমি পায়েস খাওয়াই দিলাম, কারণ যে পায়েসটা আমি আনছি, আমি বললাম যে খা, আমি তোকে দেখে তারপরে যাব। বন্ধুরা টাটা, আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম।